আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ নিয়ে আমরা কথা বলবো। তো তাহলে আমি প্রথমে আমার ফাইলটি ওপেন করে নিচ্ছি। এই যে আমার ফাইলটা ওপেন হচ্ছে। এই যে, তো এখানে আমরা আজকে সিরিয়াল নিয়ে কাজ করব, অর্থাৎ কিভাবে আমরা সিরিয়াল নাম্বার দিব। সচরাচর যদি আমরা এখানে কোনো কিছু লিখি, সাপোজ এখানে যদি আমরা একটা টেবল তৈরি করি বা এখানে যদি আমরা কোনো একটা টেবল তৈরি করি, তারপরে এখানে যদি আমরা সাপোজ এখানে লিখলাম সিরিয়াল নাম্বার, তারপরে এখানে সাপোজ নাম, ওকে, সাপোজ এখানে মনির, মনির এখানে কিন্তু তার সিরিয়াল নাম্বার দিতে হবে, সে কত নম্বর সিরিয়ালে আছে। সে কিন্তু এই টেবিলের 1 নম্বর সিরিয়ালে আছে, তাই না? তো এই সিরিয়াল নাম্বারগুলো আমরা কিভাবে দিব সেগুলো এগুলো এখন শিখবো। দেখা গেল আপনি যদি 1000 ব্যক্তির জন্য আপনি কাজ করতে চান বা 10,000 ব্যক্তিকে নিয়ে কাজ করতে চান, একটা ডাটাবেস তৈরি করতে চান বা একটা টেবল তৈরি করতে চান, তখন কিন্তু এইভাবে বারবার বারবার সিরিয়াল নাম্বারটা দেওয়াটা আপনার জন্য বিরক্তিকর, তাই না? অথবা কোনো একটা আপনার একটা টেবল তৈরি করা আছে, সেখানে সিরিয়াল নাম্বার দেওয়া নাই, ওকে, তো এখানে আপনি এক 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 দুই তিন চার পাঁচ ছয় এরকম করে দিতে থাকবেন না, সেটা আপনি জাস্ট এখানে কপি পেস্ট করে নিয়ে আসবেন। তারপরে এখানে আমাদের তারপরে একটা কলাম ইনসার্ট করে নেবেন। ওইখানে কি করবেন, একটা ফাংশনের মাধ্যমে আপনি কি করবেন, ওইটা সিরিয়াল নাম্বার অটোমেটিক্যালি দিতে পারবেন। তো বন্ধুরা, এই কাজটা কিভাবে করতে হয় এক্সেলের মাধ্যমে সেটা আমরা এখন জেনে নিব। আর এক্সেলের মাধ্যমে কাজ করে যদি সিরিয়াল নাম্বার আমাদের ম্যানুয়ালি দিতে হয়, তাহলে তো এক্সেল আমাদের সময় সাশ্রয় করলো না, তাই না? এক্সেল তো ব্যবহার করি সময় সাশ্রয়ের জন্য এবং আমরা যে কোনো কাজ ডাইনামিক্যালি ডিজিটালভাবে করার জন্য, তাই না? তো বন্ধুরা, এই কাজটা আমরা কিভাবে করব তাহলে দেখি। দেখেন, এখানে প্রথমে একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে অটোমেটিক্যালি আপনি যদি চান যে 200 ব্যক্তির কে নিয়ে একটা টেবল বা ডাটাবেস তৈরি করবেন, তাদের সিরিয়াল নাম্বার দিবেন, তো আপনি কিন্তু চাইলে 1 থেকে 200 পর্যন্ত এইভাবে আগে সিরিয়াল নাম্বারটা দিয়ে দিয়ে নিতে পারেন, ওকে। সাপোজ এখানে আমাদের সিরিয়াল নাম্বারটা ভুল হচ্ছে, ওকে, এখান থেকে দিয়ে নিতে পারেন। সাপোজ এখান থেকে আপনি দিবেন, ওকে। এইভাবে দেখেন, আমি কিন্তু লাস্টের থেকে টান দিচ্ছি, আবার আপনাদেরকে দেখাচ্ছি, ওকে। দেখেন, আমি কিন্তু এই যে এটাকে এরকম করলাম, এবার এভাবে টান দিচ্ছি, সে কিন্তু সিরিয়াল নাম্বার আমাদেরকে দিয়ে দেখাচ্ছে। এখন যদি আমরা যদি জানি যে আমরা 200 ব্যক্তিকে নিয়ে কাজ করব, এইভাবে টেনে দিলেই জাস্ট সিরিয়াল নাম্বার হয়ে যাবে। এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি আবার এখান থেকে টানে, এখানে কিন্তু গ্যাপ দিয়ে নিয়ে আসতে পারবেন না। আর এখানে কোনো গ্যাপ থাকলেও কিন্তু সে কিন্তু নিচে আসতে পারবে, বাট সিরিয়াল নাম্বার গ্যাপ হবে না, ওকে। বাট যেই তার পাশের যে কলামটা আছে, এই যে এটা, এই কলামের সাপোজ তার এই বরাবর যে রোটা আছে, হুম, এইগুলা গ্যাপ থাকলেও সে কি করতে পারবে, কাজ করতে পারবে, ওকে। আচ্ছা, আর আরেকটা দেখেন, এখানে যদি আমরা কোনো কিছু লিখি, তাহলে সাপোজ লিখব ফাহিম, তো দেখেন এখানে কিন্তু সে ইনভ্যালিড দেখাচ্ছে, ওকে, এরর দেখাচ্ছে, তাই না? তো এখানে আমরা কি করব, আর এখানে যদি কোনো কিছু লিখি ফাহিম, তাহলে দেখান, এই যে দেখেন তার সিরিয়াল নাম্বার আমরা পেয়ে যাচ্ছি, তাই না? আর এখানে দেখেন গ্যাপ থাকলে কিন্তু সেখানে কাজ করে না, আর এখানে গ্যাপ থাকলেও কিন্তু কাজ করে। দেখেন, তিনের পরে এখানে গ্যাপ ছিল 4, অর্থাৎ সে গ্যাপের পরে কাজ করবে, কিন্তু গ্যাপটাকে হিসাব করবে না, ওকে। সাপোজ এখানে আমরা লিখব কবির, এই যে দেখেন কাজ করছে, 5 নম্বরে আছে, ওকে। এখানে যদি লিখি শ্রাবণ, ওকে, এখানে কিন্তু সে কাজ করছে, ওকে। তো বন্ধুরা দেখেন, তো এই কাজগুলো আমরা কিভাবে করব, হ্যাঁ, তাহলে আমি প্রথমে আমার এই যে এগুলো আছে আমি ডিলিট করে দিচ্ছি, ওকে। এখন আমরা নতুন করে কাজ করব। তাহলে দেখেন, আমরা প্রথমে বলছিলাম যে এই কাজটা করব, তাই না? তো এই কাজটা আমরা প্রথমে করি, যেহেতু এটা সহজ আছে। এই যে এখানে 1 দিবেন, তারপরে এখানে আপনি কোনো কিছু লেখলে লিখতে পারেন, না লেখলে নাই। সাপোজ আমি লিখে নিচ্ছি সাগর, ওকে। তারপরে এখানে ইকুয়াল টু দিবেন, তারপরে ইফ দিবেন। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখেন না, তারা দয়া করে আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনারা ইফের কাজটা বুঝতে পারবেন, ওকে। তো বন্ধুরা, এখন আমরা এই যে ইফ লেখার সাথে সাথে আমাদেরকে সাজেস্ট করতেছে, এখন আমরা এখানে ডবল ক্লিক করব, অথবা আমরা ট্যাবে ক্লিক করব। এই যে অলরেডি চলে আসছে, ওকে। এখন বলছে লজিক্যাল টেস্ট দিব আমরা। এই যে এখানে লজিক্যাল টেস্ট কি দিব, লজিক্যাল টেস্ট দিব যে এই যে উপরেরটা, ওকে।
গ্রেটার দেন ইকুয়াল টু 0। ওকে, এটা হচ্ছে আমাদের লজিক্যাল টেস্ট। তারপরে বলছে যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ শূন্যের চেয়ে বড় হয়, তাহলে সে কি দিবে আমাদেরকে? তাহলে সে রেজাল্ট দিবে 1। ওকে, অর্থাৎ সরি 1 না, সে রেজাল্ট দিবে আমাদেরকে নিচ থেকে কি দিবে, 1 এর সাথে 1 যোগ করবে প্রতিবার। ওকে, তাহলে আমরা আবার এটাকেই সিলেক্ট করছি। ওকে, +1 এই যে দেখেন। তো প্রথমে আমরা এই ফাংশনটা লেখার পরে আমাদেরকে একটা লজিক্যাল টেস্ট দিতে হচ্ছে। এখানে আমরা লজিক্যাল লিখে দিলাম যে এই ঘরের মান যদি কি হয়, এই ঘরের যে আমরা মানটা হবে সেটা তার উপরের ঘরটা আছে সেটা যদি শূন্যের চেয়ে বড় হয়, তাহলে এই ঘরের মানটা হবে কি এই উপরের ঘরের চেয়ে 1 বড়। পরবর্তীতে সে লুপটা ঘুরে আবার এখানে আসবে বা এখানে আসবে। এই ঘরের মানকে চাপাইতে হইলে, অর্থাৎ সিরিয়াল নাম্বার যদি আমরা বসাই, তাহলে সে কি করবে, আর তার আগের ঘরের অর্থাৎ আগের রো থেকে সে টেস্ট করে আসবে। ওকে ওকে, তার উপরের সিরিয়াল থেকে সে টেস্ট করে আসবে যে তার উপরের সিরিয়াল কি শূন্যের চেয়ে বড়। যদি শূন্যের চেয়ে বড় হয়, কত আছে, সাপোজ সেটা আছে, সাপোজ আমরা মনে করি যে সেটা 2 বা 3। ওকে, তাহলে সে এখানে চাপাইবে 4, অর্থাৎ এই যে তার উপরের ঘরের মানের সাথে 1 যোগ করবে। আর যদি উপরের ঘর খালি থাকে তাহলে সে কিছু করবে না, অর্থাৎ এই যে আমরা এখানে গ্যাপ রাখছি। ওকে, তাহলে বন্ধুরা এইটাই লিখছি। আবার যারা বুঝেন নাই তাদের জন্য আবার এটা রিপিট করব। এখন এন্টার ক্লিক করি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করব, এখন ড্র্যাগ এন্ড সিলেক্ট করব। দেখেন অটোমেটিক্যালি কিন্তু সিরিয়াল নাম্বারটা পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা এখানে অনেকে যদি এখানে এভাবে 1 দিয়ে যদি এখানে ড্র্যাগ এন্ড সিলেক্ট করেন, তাহলে কিন্তু হবে না। এই যে দেখেন 1 1 হিসাব হবে, অর্থাৎ সে কিন্তু যোগ করতে পারতেছে না। ওকে, তো বন্ধুরা এই কাজটা আবার দেখেন, আপনারা যারা বিগিনার্স লেভেলে আছেন তাদের একটু বুঝতে প্রবলেম হবে। তারপরও আশা করি পজ দিয়ে দিয়ে দেখলে উপকার পাবেন, হয়তো বা আজকেই বুঝতে পারবেন, না হলে আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। তো বন্ধুরা প্রথমে আমরা জানি কোনো ফাংশন শুরু করার আগে ইকুয়াল চিহ্ন দিতে হয়। তো আমরা দিলাম ইকুয়াল চিহ্ন, তারপরে আমরা কি দিব, ইফ। ওকে, ইফ লেখার পর আমরা ট্যাবে ক্লিক করব, অর্থাৎ কিবোর্ডের ট্যাবে ক্লিক করার পরে আমাদের এই যে লজিক্যাল টেস্ট চাচ্ছে। লজিক্যাল টেস্ট এই যে উপরের ঘরটা ক্লিক করবেন। উপরের ঘরের মানটা যেমন যে এই যে কত আসছে, J1 সরি J2, এই যে J2। ওকে, তারপরে গ্রেটার দেন 0, তারপরে কমা দিবেন, তারপরে যে মানগুলো সে ছাপাবে সে মানগুলো, অর্থাৎ কমার পরে ডবল ইনভার্টেড কমা দিবেন। ওকে, এখন ডবল ইনভার্টেড কমাটা আমাদের যদি কোনো ফাংশনাল ভ্যালু হয় তাহলে কিন্তু সেটাকে আমাদের ডবল ইনভার্টেড কমা দিতে হবে না। ওকে, তাহলে এখানে যেহেতু আমরা উপরের মানটাকে সিলেক্ট করব, এখানে ডবল ইনভার্টেড কমা হবে না। তাহলে দেখেন আমরা কি করব, আবার এই যে এটা সিলেক্ট করলাম, গ্রেটার দেন 0 দিলাম, তারপর আবার কমা দিয়ে এটা সিলেক্ট করলাম, এর সাথে কি দেব, +1। ওকে, তারপরে কমা দিলাম, এখন দিব আমরা কি ডবল ইনভার্টেড কমা, তারপরে ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখেন প্রথমে ইফ, তারপর কন্ডিশনটা দিচ্ছে কি উপরেরটাকে জাস্ট একটা ক্লিক করছি, চলে আসছে, তারপরে গ্রেটার দেন কি দিলাম আমরা 0, তারপর কমা দিয়ে আবার উপরেরটাকে ক্লিক করলাম, +1 দিলাম। ওকে, এখন +1 কিভাবে দিবেন, আপনি শিফটে ক্লিক করে তারপরে ইকুয়াল চিহ্ন যেখানে আছে প্লাস এবং ইকুয়াল চিহ্ন, এখানে আপনি শিফটে ক্লিক করে চাপ দিলেই আপনার 1 প্লাস আসবে। ওকে, তারপরে 1 দিবেন, তারপরে আবার কমা দিলাম, তারপরে আপনি ইনভার্টেড কমা দিবেন, ডবল ইনভার্টেড কমা, এই ঘরটা খালি রাখবেন। কারণ হচ্ছে সে যদি এই শর্ত মান্য না করতে পারে, এই শর্ত যদি পূরণ না হয়, তাহলে এই ঘরে কাজ করবে না। ওকে, তাহলে বন্ধুরা আবার দেখেন, প্রথমে আমরা ইফ দিলাম, তারপরে এটাকে সিলেক্ট করে গ্রেটার দেন 0 দিলাম, তারপরে কমা, আবার এটাকে সিলেক্ট করে +1 দিলাম, তারপরে কমা, তারপরে ডবল ইনভার্টেড কমা ডবল দিলাম, তারপরে আমরা কি করলাম, এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। ওকে, তো বন্ধুরা দেখেন তারপর আমরা কি করব, এই যে উপরের ঘরটাকে যেখানে আমরা কাজ করছি সেই ঘরটাকে এইভাবে এইভাবে টেনে দিব, তারপরে কিন্তু অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বারটা চলে আসবে। ওকে বন্ধুরা, তারপরে বলছিলাম যে এখানে আমরা কাজ করব কি আরেকটা কাজ। তো এখানে দেখেন এই কাজটা আমরা কিভাবে করব, তাহলে প্রথমে আমরা একটা নাম লিখব, একটা সিরিয়াল নাম্বার দিব। ওকে, এখানে একটা নাম একটা সিরিয়াল নাম্বার আপনাকে আগে থেকে দিয়ে রাখতে হবে। তারপর আমরা কি দিব, ইকুয়াল চিহ্ন দিয়ে ফাংশন শুরু করব। ওকে, ইফ, তারপরে আপনি এই যে ইফ দেওয়ার পরে এখন আবার দিতে হবে ইজ ব্ল্যাঙ্ক। ISB দেওয়ার সাথে সাথে ইজ ব্ল্যাঙ্ক আপনাকে সাজেস্ট করবে, এখানে ডবল ক্লিক করবেন,
এই যে ডবল ক্লিক, অথবা আপনারা চাইলে ট্যাবে ক্লিক করতে পারেন। এই যে এখন আমাদেরকে ভ্যালু দিতে বলতেছে। ওকে, ভ্যালু আমরা কি দিব? আমরা ভ্যালু দিব এই যে এটা কত নাম্বার ঘরে আছে, এটা আমাদের এফ, এটা যদি 1 হয় তার মানে এটা হচ্ছে F2, এটা কত, এটা হচ্ছে 1, এই যে 1, অর্থাৎ এটাকে ক্লিক করি F2, তার মানে এটা হচ্ছে F3। ওকে, কারণ হচ্ছে আমাদের এই ঘরে জায়গা হচ্ছে না, তার কাজটা এইদিকে চলে আসতেছে। ওকে, এর জন্য আপনারা কি করবেন, তার উপরের ঘরটাকে সিলেক্ট করবেন, তাহলে কিন্তু তার মানটা এখানে চলে আসবে। ওকে, জাস্ট আপনারা এক বাড়ায় দিবেন। ওকে, ওকে, F3 অর্থাৎ F, এই যে আমাদের 3, অর্থাৎ এই যে বর্তমানে যে ঘরে আমরা কাজ করব, যে ঘরটাকে আমরা সিলেক্ট করব, সেই ঘরটার মান হচ্ছে F3। ওকে, F3 দিলাম, তারপর আমরা কি করব, ব্র্যাকেট ক্লোজ। ওকে বন্ধুরা, ব্র্যাকেট ক্লোজ করলাম। ওকে বন্ধুরা, এখন আমরা কি দিব, কলাম, সরি কমা দিব। কমা দেওয়ার পরে এখন দেখেন আমরা কিন্তু এই যে লজিক্যাল টেস্ট, এতটুকু লজিক্যাল টেস্ট দিয়ে ফেলছি। কমার পরে এখন বলতেছে ভ্যালু যদি সত্যি হয়, এখানে ভ্যালু কি বলছে, ইজ ব্ল্যাঙ্ক, অর্থাৎ যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে এফ, অর্থাৎ এই ঘরের মান যদি ব্ল্যাঙ্ক হয় সে কি করবে, মান ছাপাবে না, অর্থাৎ আমাদেরকে কোনো ফলাফল দিবে না। তাহলে আমরা কি দেব, ডবল ইনভার্টেড কমা। ওকে, অর্থাৎ কিছু দিবে না, অর্থাৎ এখানে নীল রাখলাম, কিছু লিখলাম না। আর যদি না হয় তাহলে কি করবে, উপরেরটার সাথে কি সে যোগ করে দেখাই দিবে 1, তারপরে ব্র্যাকেট ক্লোজ। ওকে, এন্টার দেন। এবার আসছে, এবার দেখেন এখানে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, অর্থাৎ যে ঘরে কাজ করছেন ইফের কাজ, সেখানে এই যে এইভাবে কার্সরটা টেনে আনবেন, ড্র্যাগ সিলেক্ট করবেন, তাহলে কিন্তু সিলেক্ট করে নেবেন। তাহলে সুবিধা কি, এবার দেখেন কোনো কিছু লেখেন, আপনি সাপোজ এখানে কোনো কিছু লেখছেন, হয়ে গেছে। এবার দেখেন আমরা যদি এখানে কোনো কিছু লিখি, সে কিন্তু কি কাজ দেখাতে পারতেছে না ফলাফল। ওকে, এটা হচ্ছে আমাদের এই ফাংশনের প্রবলেম। ওকে, আচ্ছা, এখন বলছিলাম লাস্ট অরিজিনাল যে সবচেয়ে মোস্ট প্রেফারেবল যে ফাংশন সেটা। ওকে, এর চেয়ে ভালো কোনো ফাংশন তেমন হয়নি। ওকে, এই ফাংশন আমরা কি করব, দেখেন এই ফাংশনে প্রথমে আমরা কি করব, কোনো কিছু লিখতে হবে না, অর্থাৎ প্রথমে আমরা একটা ইফ ফাংশনের কাজ করব, ইকুয়াল ইফ। ওকে, তারপর আমরা লজিক্যাল টেস্ট কি দিব, লজিক্যাল টেস্ট দিব যে এই ঘরটাকে সিলেক্ট করব। ওকে, এই যে এই ঘরটা। ওকে, গ্রেটার দেন ইকুয়াল টু আমরা কি দিব, 0। ওকে, যদি গ্রেটার দেন ইকুয়াল টু কি হয়, 0 হয়, তাহলে সে আমাদেরকে ফলাফল দেখাবে 1। আর যদি আবার কমা 0 যদি না হয়, গ্রেটার দেন ইকুয়াল টু 0-র চেয়ে, অর্থাৎ এই ঘর যদি আমাদের কি হয়, 0-র চেয়ে বড় না হয়, অর্থাৎ খালি থাকে, ব্ল্যাঙ্ক থাকে, তাহলে আমাদেরকে সে কিছু দেখাবে না। ওকে, আমরা ফলাফল পাবো না। ওকে, তো বন্ধুরা এখানে আমার ডবল ইনভার্টেড কমার একটু প্রবলেম হচ্ছে। ওকে, এবার হচ্ছে, তো এই যে হয়ে গেছে। এখন আমি এন্টার ক্লিক করব, তারপর এখানে আবার ইকুয়াল চিহ্ন দিব, তারপরে ইফ। ইফ দেওয়ার পরে আমরা এখানে ইফে ডবল ক্লিক করব, ফাংশন চলে আসা পড়ছে। এখন আমরা কি দিব, এখন এই ঘরটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলাম, এখন গ্রেটার দেন ইকুয়াল টু 0 দিব, 0 দিলাম, তারপরে কমা, তারপরে আমরা ম্যাক্স লিখব, MAX, ম্যাক্স। MA লেখার সাথে সাথে ম্যাক্স সাজেস্ট করছে, এখানে ডবল ক্লিক করেন, এই যে ম্যাক্স। এখানে আমাদেরকে বলতেছে কন্ডিশন দিতে, আচ্ছা, তো আমরা দিলাম এই যে এই ঘরটাকে, উপরের ঘরটাকে সিলেক্ট করব, অর্থাৎ প্রথমে যেখানে আমরা কি করছি, ইফের কাজ করছি। তারপর আপনি শিফটে চেপে আপনি কোলনে ক্লিক করবেন, এই যে এটা চলে আসবে। ওকে, তারপরে আপনি এই যে ব্র্যাকেটটা ক্লোজ করবেন, তারপরে প্লাস দিবেন, প্লাস কত, 1, তারপরে কমা, তারপরে কমা দেওয়ার পরে আপনি এই যে ডবল ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবেন। অর্থাৎ প্রথমে আমরা এই ফাংশন দিলাম, তারপরে আমরা এই যে এই ঘরটাকে সিলেক্ট করলাম, অর্থাৎ এই নেমের ঘরটা এখানে এই সিরিয়ালের 3 নম্বরে আছে নেম, এই যে B3, এই যে নেম আছে B3-তে, বির কোথায় আছে, 3 নাম্বার সিরিয়ালে আছে। ওকে, B3 ক্লিক করলাম, গ্রেটার দেন 0 দিলাম, তারপরে আমরা কি করলাম,
ম্যাক্স ম্যাক্স দিয়ে এই যে এটাকে কি করলাম, আমরা ক্লিক করলাম, এখানে A2 আসলো, তারপরে শিফট চেপে আমরা কোলন দিলাম, তারপরে আবার A2 দিলাম। ওকে, তারপরে আমরা +1 দিলাম, তারপরে আমরা কমা দিয়ে আবার ডবল ইনভার্টেড কমা দিলাম। ওকে, তো বন্ধুরা এখন আমরা এন্টার চাপার আগে এই যে দেখেন এ এবং 2, অর্থাৎ এই যে এই ফাংশনটা হচ্ছে এ, সরি এটা হচ্ছে এ, এই যে হচ্ছে 2, অর্থাৎ সে কোন পজিশনে আছে, A2 পজিশনে আছে। ওকে, অর্থাৎ এই কলামটা আছে A2 পজিশনে, অর্থাৎ এ এবং 2 এর মাঝখানে আমরা কি করব, এখন একটা মাঝখানে কার্সরটা রেখে আমরা কি করব, F4 এ ক্লিক করব। ওকে, F4 এ ক্লিক করার সাথে সাথে এটা আমাদের লক হয়ে গেছে। এখন এন্টার ক্লিক করব। তো বন্ধুরা এখন যদি কোনো কিছু, তারপরে আমরা কি করব, এখান থেকে ড্র্যাগ এন্ড সিলেক্ট করে দিব আপনার যত ইচ্ছা। ওকে, এখানে দেখেন আপনি এখন কোনো কিছু লেখেন, সাপোজ এখানে আমরা লিখব সাগর, এখানে কিন্তু সিরিয়াল দেখাচ্ছে। সাপোজ এখানে লেখেন আপনি রহিম, ওকে, এখানেও সিরিয়াল দেখাবে। এখানে লেখেন আপনি, সাপোজ এখন আমরা সিরিয়াল ব্রেক দিতে চাচ্ছি, এখানে লেখেন আপনি কামাল, ওকে, 3 নাম্বার। এখানে লেখেন আপনি জামাল, এই যে দেখেন এখানে লেখে ফাহিম, এই যে দেখেন। অর্থাৎ আমাদের সবচেয়ে প্রেফারেবল, অর্থাৎ সবচেয়ে গ্রহণযোগ্য সিরিয়াল নাম্বার দিতে পারি আমরা এই ফাংশনটার মাধ্যমে। ওকে, তাহলে আবার প্রথমে আপনাদেরকে কাজটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথম গড়ে আপনারা কি করবেন, প্রথমে আপনারা এই নেমের ঘর, অর্থাৎ সিরিয়াল নাম্বারের পাশে যে কলামটা আছে সে কোন পজিশনে আছে তার পজিশন নাম্বারটা ক্লিয়ার করবেন। যেমন সিরিয়াল নাম্বারের সিরিয়ালের সাথে আছে নেম, নেমের আমরা কোন পজিশনে আছি, 2 নাম্বার পজিশনে, অর্থাৎ নেম আছে বিতে আর পজিশন হচ্ছে 2, অর্থাৎ B2 গ্রেটার দেন 0, তারপরে কমা 1, তারপরে আপনারা কি করবেন, এই ডবল ইনভার্টেড কমাটা ফাঁকা রাখবেন, তারপরে কি করবেন, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপবেন। তার পরবর্তীতে সরি, ওকে, এন্টার ক্লিক করবেন। ওকে, তারপরে নিচের ঘরে আইসা আবার এখন এই ফাংশনটা আমরা টেস্ট করি। ইফ ইজ ইকুয়াল টু ইফ দিবেন, ওকে, দেওয়ার পরে ফাংশন চলে আসবে। তারপরে আপনি কি করবেন, এই যে নেমের ঘর, এটা কোন পজিশনে কাজ করতেছে, আমরা 3 নাম্বার পজিশনে, অর্থাৎ আপনি যেই ঘরে কাজ করেন তার পাশের ঘরটা কি নেম। ওকে, নেমের কোন পজিশনে আছেন, 3 নাম্বার পজিশনে, অর্থাৎ B3 ক্লিক করছেন, গ্রেটার ইকুয়াল টু 0 দিচ্ছেন, তারপর কমা, তারপর ম্যাক্স ক্লিক করবেন। ওকে, ম্যাক্স ফাংশনটা চলে আসলে এই যে উপরের সিরিয়াল নাম্বারটাকে ক্লিক করবেন, তার পজিশন চলে আসবে, তারপরে আপনি শিফটে ক্লিক করে কোলনে ক্লিক করবেন, এই যে চলে আসবে আবার সেম মানটা। তারপর আপনি কি করবেন, এই যে তার সিরিয়াল নাম্বার সে আছে এ এবং 2-তে, অর্থাৎ এ এবং 2-র মাঝামাঝি আপনি কার্সরটা রেখে F4 এ ক্লিক করবেন, এটা লক হয়ে যাবে। অথবা বন্ধুরা আপনারা যদি লক করতে চান, এই যে সাপোজ আমরা A2 কে লক করব, তাহলে কি করতে পারি, A2 কে সিলেক্ট করে F4 এ ক্লিক করতে পারি। ওকে, তাহলেও কিন্তু এটা কি হবে, লক হবে। ওকে, তো আপনারা চাইলে এটাকে লক করে নিতে পারবেন অন্যভাবে। ওকে, লক করার পরে আপনারা কি করবেন, এই যে প্লাস ব্র্যাকেট ক্লোজ করে +1 দিবেন, তারপরে ডবল ইনভার্টেড কমা ফাঁকা রাখবেন, অর্থাৎ কিছু লিখবেন না, তারপরে ব্র্যাকেট ক্লোজ, তারপরে কি এন্টার ক্লিক করবেন। ওকে, তারপরে নিচে অনেকক্ষণ জায়গা আপনারা যতটুকু কাজ করবেন ড্র্যাগ এন্ড সিলেক্ট করে দিবেন। এরপর আপনার সিরিয়াল অনুযায়ী নাম্বার বসাইতে বসাইতে নাম্বার লিখতে লিখতে আসবেন, সে অটোমেটিক্যালি আপনাদেরকে সিরিয়াল দেখাই দিবে। আপনারা যদি বলেও লাইন ব্রেক করেন বা লাইন ব্রেক রাখছেন, এখানে কোনো কিছু লিখবেন পরে, সেটা সে কাউন্ট না করে পরবর্তী থেকে সে কাউন্ট করতে পারবে। অর্থাৎ যখন আপনি এখন যদি আমরা এখানে কোনো কিছু লিখি, সাপোজ 1-এর পরে এটা কত আসবে, 2, এটা কিন্তু এখন সিরিয়ালটা পরিবর্তন হয়ে যাবে। এখানে লিখলাম আমরা জাব্বার, এই যে দেখেন এটা কিন্তু অলরেডি আমাদের কি পরিবর্তন হয়ে গেছে। ওকে, সে কিন্তু ডাইনামিক্যালি কাজগুলো এখন করে দিতে পারতেছে। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। যদি কারো বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, পরবর্তী ভিডিওতে আমি এই কাজটা আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন, তাতে আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করবে। ভালো থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।